নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের লাস্টের দিকে চারখানা যে সেট আছে সেই চারখানা সেট কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেবো। ভাবছিলাম যে দেবো কিন্তু সময় হয়ে উঠছিল না, আমারও শরীরটা খুবই খারাপ ছিল, চোখের একটু সমস্যা হচ্ছিলো, তার জন্য আমি করতে পারছিলাম না। আর ম্যাথমেটিক্স কিন্তু আমি সম্পূর্ণরূপে সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আজকে তোমাদের আমি সলভ করে দেবো 872, 891, 914, 1003, টোটাল 1 2 3 4। এই চারখানা সেট কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের কিন্তু আজকে আমি সলভ করে দেবো, ঠিক আছে। দেখতেই পারছো 872 নম্বর পেজ আছে। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। দ্য অ্যানালস পত্রিকা অন্যতম কি বলেছে, প্রকাশক অ্যান্সার হবে লুসিয়ান ফেভার। 1.2 অ্যান্সার হবে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে 1973 সালে। 1.3তে ইকোলজিক্যাল ইন্টেলিজেন্স গ্রন্থের রচয়িতা আলফ্রেড এবং আমাদের আলফ্রেড ডব্লিউ ক্রুস। 1.4এ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক একটি গয়ের অ্যান্সার, জাতীয়তাবোধমূলক। 1.5এ কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা স্নাতক বিধুমুখী বসু। 1.6এ নব্য বেদান্ত বলা হয় বিবেকানন্দকে। 1.7এ যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছেন গয়ের অ্যান্সার সর্বধর্ম সমানের আদর্শ। 1.8এ ধরতে আবার কথার অর্থ হলো পৃথিবীর পিতা। 1.9এ ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছেন গয়ের অ্যান্সার সন্ন্যাসী ফকিরদের। 1.10 অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন। 1857 গ্রন্থের রচয়িতা সুরেন্দ্রনাথ সেন। 1.12 ন্যাশনাল বলা হয় নবগোপাল মিত্রকে। 1.13তে স্বদেশ প্রেমের গীতা বলা হতো। আনন্দমঠ উপন্যাসকে। 1.14 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে। 1.15 অদ্ভুত লোক বিরূপ বজ্র ব্যঙ্গচিত্র শিল্পী হলেন গগেন্দ্রনাথ ঠাকুর। 1.16 প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় শিবচন্দ্র নন্দীকে। 1.17এ অব্যক্ত গ্রন্থের লেখক জগদীশচন্দ্র বসু। 1.18 বিশ্বভারতী প্রতিষ্ঠা রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন নন্দলাল বসু। 1.19 তিনকাঠিয়া প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত নীল চাষ। 1.20 নমশূদ্রের ধর্মীয় নেতা ছিলেন অ্যান্সার হবে গুরুচাঁদ ঠাকুর। এবার দেখো পরের প্রশ্নগুলো। 2.11 হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ ছিল, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হয়েছে। 2.12 ভারতের কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়? 1923 সালে সিঙ্গার ভেল্লু চাট্টিয়া। 2.13 পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1932 সালে গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে হয়েছিল। 2.14 ছেড়ে আসা গ্রামটি কার লেখা? দক্ষিণারঞ্জন বসুর লেখা। তো দেখো প্রথমে যেটা আছে চুয়াড় বিদ্রোহের পর জঙ্গলমহল জেলা তৈরি হয়, ঠিক আছে এটা। 2.22 ঠিক আছে। 2.23 ঠিক আছে এবং 2.24 এটা কিন্তু বলেছে গোলদিঘির গোলামখানা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বলা হয় না, কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বলেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সেজন্য এটা ভুল আছে, ঠিক আছে। এবার দেখো একা আন্দোলন হবে মাদারিপাশি হবে, বারদলীয় সত্যাগ্রহ হবে বল্লভভাই প্যাটেল, মিরাট ষড়যন্ত্রমালা মামলা হবে জয়প্রকাশ নারায়ণ এবং আমাদের কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি হবে মানবেন্দ্রনাথ রায়। ওকে, এবার দেখো তোমাদের বিবৃতিগুলো দেখো। 2.51 বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.52 বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.53 বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.54 বিবৃতির ব্যাখ্যা 3 হবে, ঠিক আছে। এবার আমি তোমাদের অন্য সেট সলভ করাবো। পেজ নম্বর কিন্তু 891 নম্বর পেজ। ওকে, দেখতেই পাচ্ছ 891 নম্বরের পেজটা সলভ করেছি। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে। 1.1 মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিল 1911 সালে। 1.2তে সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 1.3তে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ। পরের প্রশ্ন 1.4 স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুষবে না, স্বামী বিবেকানন্দ। 1.5 জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। 1.6 খুদকাঠি প্রথা যে বিদ্রোহের সঙ্গে জড়িত? অ্যান্সার হবে মুন্ডা বিদ্রোহ। তারপরে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দুদুমি হবে। 1.8 1857 নামক গ্রন্থের রচয়িতা সুরেন্দ্রনাথ সেন। 1.9 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। 1.10 ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়
লর্ড লিটনের সময় 1.11 ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.12 জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয় 1906 সালে। পরে প্রশ্ন 1.13 লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। 1.14 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1920 সালে। 1.15 দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। 1.16 সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? অ্যান্সার হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1.17 গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। 1.18 আজাদিন ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল? ঝাঁসি রানী ব্রিগেড। 1.9 স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। 1.20 ছেড়ে আসা গ্রাম হলে দক্ষিণরঞ্জন বসুর লেখা। এবার দেখো এইগুলো দেখো সলভ করে দিচ্ছি। কী বলেছে? 2.11 প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের কী বলেছে বাংলার লেখা আত্মজীবনীর নাম কি? জীবনের জলসাগর। 2.12 মেধা পাটেকর কেন বিখ্যাত? নর্মদা বাঁচাও আন্দোলন এবং পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। 2.13 হুতুম প্যাঁচার নকশা বইটি কার লেখা? কালী প্রসন্ন সিংয়ের লেখা। ঠিক আছে। এবং আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? তোমরা জানো 1815 সালে আত্মীয় সভা গঠন করে রাজা রামমোহন রায়। 1815 সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা গঠন করে। তার সঙ্গে একটা জিনিস মাথা রাখবে, ব্রহ্মসভা 1828 সালে করেছিল রাজা রামমোহন রায় এবং ব্রহ্মসভা করেছিল 1828 সালে রাজা রামমোহন রায়। ব্রহ্ম সমাজ করেছিল 1830 সালে রাজা রামমোহন রায়। তার সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবে যে 1829 সালে 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু সতীদাহ প্রথা কিন্তু নিষিদ্ধ করেছিল। ঠিক আছে। প্রথমে একটা ভুল আছে। 2.22 ঠিক আছে, 2.23 ঠিক আছে, 2.24 এটা ঠিক আছে। ওকে। এবার দেখো অরন্তন দিবস হবে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হবে, মানবেন্দ্রনাথ রায় হবে, ভারতের কমিউনিস্ট পার্টি হবে, ভিকাজি রুস্তম কামা হবে, আমাদের বিপ্লবীবাদের জননী হবে, রশিদ আলী হবে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি। ঠিক আছে। এইবার দেখো বিবৃতিগুলো সলভ করে দিচ্ছি। 2.51 বিবৃতির ব্যাখ্যা 3 হবে, 2.52 বিবৃতির ব্যাখ্যা 3 হবে, 2.53 বিবৃতির ব্যাখ্যা 1 হবে, 2.54 বিবৃতির ব্যাখ্যা 3 হবে। ঠিক আছে, দেখতে পেরেছ। এবার আমি তোমাদের পরের সেট সলভ করে দিচ্ছি। ওকে। এবার তোমাদের আমি 914 নম্বরের পেজটা সলভ করে দেবো। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখে নাও তোমরা। 1.1 ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে কয়ের অ্যান্সার ইংরেজরা। পরের প্রশ্ন বলেছে ভারতের সাংস্কৃতিক শহর বলা হয় কলকাতাকে। গ্রিন ইম্পেরিয়ালিজম লিখেছেন, অ্যান্সার হবে রিচার্ড গ্রোভ। 1.4 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে উদ্বোধন পত্রিকায়। 1.5 অ্যান্সার হবে এম.জে. ব্রামলি। 1.6 হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1853 সালে। 1.7 বারাণসী সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন জোনাথন ডানকান। 1.8 সন্ন্যাসী ফকিরবিদদের বর্ণনা করা হয়েছে আনন্দমঠ উপন্যাসে। 1.9 প্রথম ভারতীয় অরণ্যায়ন পাশ হয় 1865 সালে। 1.10 অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। 1.11 এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি লিখেছেন প্রফুল্লচন্দ্র রায়। 1.12 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.13 বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা মান কি বলেছে? রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নন্দলাল বসু। পরের প্রশ্ন 1.14 AITUCর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ানলাল চমনলাল। 1.15 স্বদেশ বান্ধব সমিতি অবস্থিত বরিশালে। 1.16 মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল 1929 সালে। 1.17 বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। 1.18 চট্টগ্রাম অস্ত্রকাণ্ড গ্রহণটি লিখেছেন কল্পনা দত্ত। 1.19 স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 সালে। 1.20 অ্যান্সার হবে জয়ন্ত বসু। দেখো এবার আমি পরের পেজটা সলভ করাচ্ছি। 916 নম্বর পেজ সলভ করাচ্ছি। 71 ডায়েরি আত্মজীবনী আসলে সুপিয়া কামালের লেখা। 2.12 দীনবন্ধু মিত্র ছদ্মনামে নীলদর্পণ নাটকটি রচনা করেন। তো দেখো এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে ছদ্মনামটা নিয়েছিল দীনবন্ধু মিত্র, তোমরা যেন নীলদর্পণ নাটকটা লিখেছিল এবং এটা ইংরেজিতে লিখেছিল মাইকেল মধুসূদন দত্ত এবং প্রকাশিত হয়েছিল জেমস লং সাহেবের নামে। কোশ্চেনটা বলেছে যে দীনবন্ধু মিত্র ছদ্মনামে যে নাটকটা যে লিখেছিল নীলদর্পণ নাটক কী নাম? এই যে দেখো বানামটা দেখে না, কস্যচিৎ প্রতিকর্ষ, কস্যচিৎ প্রতিকর্ষ নামে ছদ্মনামে কিন্তু লিখেছিলেন। 2.13 বিশ্বভারতী শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? তোমরা জানো যে বিশ্বভারতী শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো ভারতের সাথে বিশ্বের যোগাযোগ, ভারতের সঙ্গে সমগ্র বিশ্বের যোগাযোগ বলা হয়। ঠিক আছে। 2.14 ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয় কত? 1926 সালে। দেখো 2.21 এটা মিথ্যা আছে, 2.22 সত্য আছে, 2.23 এটা কিন্তু 1817 সাল হবে, 1815 সাল হবে না, মিথ্যা। 2.24 এটা কিন্তু সত্য আছে। এবার দেখো ম্যাচিংটা দেখে নাও।
জগদীশচন্দ্র বসু হবে বসু বিজ্ঞান মন্দির, মাদ্রাস কমিউনিস্ট নেতা হবে সিংহরা ভেলুচাটিয়া, হাফটন ব্লক হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, চৌরাচুরি ঘটনা হবে 1922। বিবৃতি দেখে নাও। 2.51 বিবৃতির ব্যাখ্যা 1, 2.52 বিবৃতির ব্যাখ্যা 2, 2.53 বিবৃতির ব্যাখ্যা 3, 2.54 বিবৃতির ব্যাখ্যা 1। ওকে, এবার আমি তোমাদের 1000 যে 3 নম্বর যে পেজ আছে এই পেজটা আজকে সলভ করে দেবো, ঠিক আছে। 1003 নম্বর পেজ ঠিক নিচের দিকে দেখো কি বলেছে। জীবনের জলসাগর কার লেখা আত্মজীবনী? আনসার হবে মান্না দে। 1.2তে সাবাল্টান গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক ব্যক্তির নাম কি? রণজিৎ গুহ। পরের প্রশ্ন 1.3তে বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে। 1.4এ কে নিজেকে ধরতে আবা বলে উল্লেখ করেছেন? বিরসা মুন্ডা। 1.5এ আনন্দমঠ কার রচনা? আনসার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.6এ বারাসাত বিদ্রোহের প্রধান নেতা ছিল? অ্যান্সার হবে আমাদের তিতুমির ছিল। 1.7এ হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে নবগোপাল মিত্র। 1.8এ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1921 সালে। 1.9এ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। 1.10 মাদারের পাশে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? ঘয়ের অ্যান্সারের একা আন্দোলন। 1.11এ চট্টগ্রাম মৎস্যকল লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন। 1.12 স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন রাজা চক্রবর্তী গোপালচারিয়া। 1.13 রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি? রাজা হরিশ্চন্দ্র। 2 দাগে কী বলছে? হুতুম পাশা কার ছদ্মনামে? আনসার হবে কালীপ্রসন্ন সিংহের। 3 দাগে প্রশ্ন ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন 1939 সালে সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে গঠিত? 1835 সালে। এবার দেখো প্রথমে বাংলায় কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন ফজলুল হক, ঠিক আছে। হুল কথার অর্থ হলো নবজাগরণ, না, হুল কথার অর্থ হলো বিদ্রোহ, ভুল আছে। গান্ধীবুড়ি নামে পরিচিত ছিল মাতুঙ্গিনী হাজরা, ঠিক আছে। ম্যাচিংটা দেখে নাও। মরেনি ঘোষণাপত্র হবে 1858, হরি সিং হবে কাশ্মীরের রাজা, তাম্রলিপ্ত জাতীয় সরকার হবে সতীশচন্দ্র সামন্ত। তো দেখো এই যে পরের প্রশ্ন, কেকের দেশ কাকে বলা হয়? কেকের দেশ কিন্তু স্কটল্যান্ডকে বলা হয়, ঠিক আছে। কী বলছো বুঝতে পারছো? কেকের দেশ কাকে বলা হয়? কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে বলা হয়, স্কটল্যান্ডকে বলা হয়, স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়। ভবানী পাঠক কে ছিলেন তোমরা জানো? এটা ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা। এটা কিন্তু দৃষ্টিহীনদের জন্য, সবই সলভ করে দিয়েছি। 3 আইন পাশ হয় 1872 সালে। 1872 সালে পাশ হয়। তো দেখো প্রথম বিবৃতি হবে ব্যাখ্যা 2 হবে, দ্বিতীয় নম্বর যে বিবৃতির ব্যাখ্যা 2 হবে, তৃতীয় নম্বর যে বিবৃতিতে ব্যাখ্যা 3 হবে, ঠিক আছে। তো এই হলো টোটাল আমাদের ইতিহাসটা সলভ করে দিয়েছি সম্পূর্ণরূপে। আমি তোমাদের ইতিহাসটা সব সলভ করে দিয়েছি। দেখো এই ইতিহাসটা অনেক দিন আগেই সলভ করার কথা ছিল, কিন্তু চোখের সমস্যা হচ্ছিলো কয়েকদিন ধরে, তার জন্য আমি করতে পারছিলাম না, বুঝতে পারলে। এবার আমি ভূগোলটাকে সলভ করে দেবো, ঠিক আছে। একদম 2 থেকে 3 দিনের মধ্যে ভূগোল সলভ করে দেবো। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বাই টাটা, সবাই ভালো থাকবে।